হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো স্টার্ট করা যাক। তো এখন আজকে ব্লগটা সন্ধ্যে থেকে স্টার্ট করছি। সন্ধ্যে না, এখন 6:30 মতন বাজে। তো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি বাড়ি, বিকজ কালকে ভোট আর এখনও আমার চেঞ্জ হয়নি কিছু। তো ওখান দিয়ে ভোট দেবো কালকে। তো চলো এখন তাতে বেরোনো যাক। আজকের এই ভিডিওটা 2-3 দিনের একটু মিক্স ভিডিও আছে, কারণ আমি সন্ধেবেলা যাচ্ছিলাম বাড়িতে, আমার বাড়িতে, কারণ ভোট রয়েছে যেহেতু ওখানে ভোট দিতে যাচ্ছিলাম। তো রাস্তায় আমরা নিয়ে নিচ্ছিলাম গিফট, কারণ আমার মাসির ছিল বার্থডে। আমার মাসিকে আমি ভালোবেসে নিনা বলে ডাকি। তো নিনার ছিল বার্থডে, তাই আমরা নিয়ে নিচ্ছিলাম একটা মিক্সি। তো এখান দিয়ে কিনে তারপরে বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে দেখি মেশো অলরেডি নিনার জন্য কেক নিয়ে চলে এসছে। এই যে সবাই এখানে বসে রয়েছে, আমার ঠাকুমা চলে এসছে, নিনা মেশো সবাই বসে রয়েছে। আর কেকটা একটা বেন্টো কেক এনেছে, কারণ আমার নিনা হচ্ছে চকলেট কেক খায় না। তো মিও আমর কোথাও অন্য ফ্লেভারের কেক পাওয়া যায়নি, তাই আমাদের সোদপুরেই আর একটা দোকান আছে যেখানে ইনস্ট্যান্ট কেক বানিয়ে দেয়। দোকানটার নাম আমি ভুলে গেছি যদিও, বাট ইনস্ট্যান্ট কেক বানিয়ে দেয় দোকানটায়। তো সেখান থেকে এই কেকটা এনেছে স্ট্রবেরি ফ্লেভারের, ভেতরে ভ্যানিলা ফ্লেভার ছিল কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের ওপরটা রয়েছে। তো কেকটা খুব ভালো খেতে ছিল। তো এখানে আমি বলছি গিফটটা খুলে দেখো। তো আমার নিনার রিয়াকশন দেখো, রেড কালারের এখানে খুলে কালারটা দেখাচ্ছি বের করে। তারপর শুরু হলো কেক কাটা পর্ব। তো আমরা সবাই মিলে নিনার লেগ পুল করছিলাম, যে কত এজ হলো কী হলো এইসব নিয়ে লেগ পুল করছিলাম। আর তারপরে এই একটা ম্যাজিক ক্যান্ডেল আনা হয়েছে, যেটা নিভছিলই না। তো অনেক চেষ্টা করছিল নিনা, তাই আমি বললাম যে ঠিক আছে ছেড়ে দাও যেরকম হয়েছে। তারপর অবশ্যই সবাই হাসাহাসি করছিলাম, তার কারণ এই দেখো, এই প্রত্যেক বছর ইনি অদ্ভুতভাবে একটা কেক কাটে, যেটার কারণ আমরা কেউ খুঁজে পাই না। আমরা এতবার বলি এরমভাবে কেক কাটাতে, বা আমি চলে গেলাম, আমার বাবা গিয়ে দুজনে মিলে কেকটা কাটতে হেল্প করলাম, তারপরে নিনাকে খাইয়ে দিলাম। উনি প্রত্যেকবার এরমভাবে কেক কাটে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, ভোট দিতে যাব। এই যে আমি আবার কালকের জামাটাই পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। এখন যাব আমরা ভোট দিতে। এই যে আমার ঠাকুর, হাই করো। হাই করো। ভোট দিতে যাচ্ছ? ভোট দিতে যাচ্ছি। ঠিক আছে, আমার বাবা এখন রেডি হয়নি। আমার মা শিশুদান চিনবে না সবাই। যাই হোক, চলো তারপরে রাস্তায় দেখাচ্ছি। আমরা এখন সবাই এসো। এই যে ভোট দিয়েছি, ঠিক আছে, কিছু করার নেই, চলো বাড়ি চলো। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। এই যে অনেক ভিড় ঠেলে আমরা ভোট দিয়েছি। তুই কিছু বলে, তুই দিচ্ছিস তো দেখা। বলে আমি ঢুকেছি। তো এখন খেতে বসে গেছি, ভিডিও করতে ভুলে গেছিলাম। তো খেতে খেতেই দেখাচ্ছি। এই যে আজকে শনিবার, ওই জন্য আলু উচ্ছে ভাজা, পাঁপড়ের তরকারি, এদিকে পোস্ত রয়েছে, এদিকে বিউলির ডাল। আমরা সবাই মিলে তিনজনে মিলে খেতে বসে গেছি, আমিও খেতে বসে গেছি। তো খেয়ে নিই, তারপর চলো কথা বলছি। 2000 years later. এটা আবার পরের দিন সকালবেলা, মানে লোকনাথ পুজোর দিন সকালবেলার ভিডিও। কারণ রাত্রিবেলা, মানে রাত্রিবেলা ঠিক না, সন্ধেবেলা আমি আমার বাবার সাথেই ফিরে চলে এসেছিলাম বাড়িতে। আর আসার সময় এই যে ফুল, মিষ্টি, ফল সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম। পরের দিন সকাল সকাল যেহেতু পুজো, তো ফার্স্টে প্রথম দফায় পুজোয় আমরা ফল মিষ্টি দিয়ে পুজো করা হয়ে গেছে। তো এখানে তারপর সব জোগাড়জান্তি করছি, কারণ ভোগ রান্না করা হবে। তো ফার্স্টে আমি এখানে সুজি বানানোর জন্য সব রেডি করে নিয়েছি, ঠাকুরের কড়া, সব নতুন নতুন বাসনপত্র, এখানে সুজি রয়েছে। তো ড্রাই ফ্রুটস কিছুটা, কাজু কিশমিশ আর আমন্ড একটু ভেজে নিয়েছি। আর এদিকে তারপরে দিয়ে দিয়েছি সুজিটা, পুরোপুরি ঘিয়েই রান্না করছি, ঘিটা দিয়ে দিয়েছি। আর বেশি কড়া করে ভাজবো না, কারণ ঠাকুরের জিনিস তো বেশি কড়া করে ভাজাটা আমার নিজেরই পছন্দ না। ওই জন্য হালকা হাতে একটুখানি ভেজে নিলাম। তো তার মধ্যে এবার আমি জল আর দুধ দুটো মিক্স করে দিচ্ছি, মানে যতটা পরিমাণ জল দিচ্ছি ততটাই দুধ দিচ্ছি, কারণ এতে আমার মনে হয় যে টেস্টটা বেশি এনহ্যান্স হয়। পুরো দুধ দিয়ে করলে একটা একরকম টেস্ট হয়, কিন্তু এইটা আমার বেশি পছন্দের, ওই জন্য ওরমভাবেই করলাম। তো তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এখানে পুরোপুরি আন্দাজ মতনই দিতে হচ্ছে, কারণ টেস্ট করে তো দেখতে পারবো না ঠাকুরের জিনিস। তো আমি খুব ভয়েতে ছিলাম সুজিটা যখন করছিলাম, কারণ প্রথমবার আমি কোনো কিছু না চেখে রান্না করছি।
তো তারপরে কীরকম কী হবে, এতটা কোয়ান্টিটিও আমি সুজি আগে কোনোদিন বানাইনি, তো বেশ ভয়ে একটা কাজ করছিল। তো সুজিটা বেশ অনেকক্ষণ ধরে আমি ভালো মতন নাড়িয়ে নাড়িয়ে করেছি। তো ঠাকুরের জিনিস মন থেকে বানালে সব কিছুই ভালো হয়ে যায়। তো যাই হোক, সুজিটা ফার্স্টে জল দেওয়াতে কেমন একটা গোল গোল পাকিয়ে গেছিলো, কিন্তু তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। খুবই সুন্দর, তুমি দেখতেই পাচ্ছ পুরো মাখো মাখো সুজি হয়েছে, একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে, যেমনভাবে আমি চেয়েছিলাম ঠিক মনের মতন হয়ে গেছে। তো এই দেখো সুজি আমার পুরো রেডি হয়ে গেছে। আমি একটু পাতলাই করছি, খুব একটা মানে জল শুকিয়ে দিয়েছি অবশ্যই, কিন্তু খুব একদম পাতলাও করিনি, আবার খুব গাঢ় গাঢ়ও করিনি, তো মিডিয়াম করেছি। তারপরে নাবিয়ে নিলাম। এই যে দেখো খুব সুন্দর কালার এসছে, ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তারপরে সুজিটা হয়ে গেছে, এদিকে মাসি সমস্ত সবজিগুলো আমাকে কেটে দিয়েছে। তারপরে এদিকে 5 রকম ভাজা করব যেহেতু, ওই জন্য আলু ছিল, কুমড়ো ছিল, বেগুন, পটল, আর এদিকে বরবটি ছিল। তো আমি সব কটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে একে একে ভেবেছিলাম সব ভাজা একবারে মানে একে একে করে ভাজবো, কিন্তু ওদিকে টাইম হয়ে যাচ্ছিলো, বেশিক্ষণ টাইম নেই বলে আমি কয়েকটা ভাজা মানে আলু ভাজাটা আর কুমড়ো ভাজাটা পরপর ভেজেছি, মানে পুরোটা করে ভেজেছি। তারপর আর পুরোটা করে ভাজিনি, 2টো করে বেগুন আর কয়েকটা পটল আর বরবটিগুলো একসাথে ভেজে নিয়েছি, কারণ ওদিকে ভোগ দেওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, 12টার মধ্যেই ঠাকুরকে খেতে দিতে হতো। তো এদিকে ফার্স্টে দেখো আলুটা ভেজে নিচ্ছি। এখানে আলুটা ভেজে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তো বেশিক্ষণ যেহেতু টাইম ছিল না, একটু তাড়াতাড়ির মধ্যেই ভেজে নিয়েছি। তো এদিকে দেখো আমি আলুটা ভাজছি, আর ওদিকে সমস্ত কিছু মাখা রয়েছে, আর মাসি ওদিকে একটু ময়দা মেখে দিচ্ছে, কারণ লুচি বানাবো। এই দেখো আলু আর কুমড়োটা ফার্স্টে ভেজে নিয়েছি, তারপর বেগুন পটলটা ভেজে নিচ্ছি, তারপর বরবটিটাও দিয়ে দেবো, এখানে একসাথেই ভেজে নেবো। তারপর ওদিকে আমার বর গেছিলো আবার বাজারে রাত্রিবেলা, আমি তো অলরেডি ফুল ফল এনেছিলামই, ও আবার নিয়েছে সমস্ত, আরও ফুল এনেছে, সব এনেছে। আর এদিকে আমার অলরেডি রান্না হয়ে গেছে, দেখো লুচি হয়ে গেছে, সুজি হয়ে গেছে, আর ভাজাও হয়ে গেছে। এবার ঠাকুরকে দিয়ে দেবো ভোগ, সব দেখো ওপরে নিয়ে গিয়ে রেখে দিয়েছি। আর ঠাকুরকে তো সকালবেলাই দেখেছিলাম সুন্দর করে যতটা পেয়েছি সাজিয়েছি, এখন এই মালাগুলোও আমি ঠাকুরকে পরিয়ে দেবো। তারপর সব একবারে মালা পরিয়ে সব খাবার দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দেবো। সবার কেমন লাগছে আমাকে জানিও। আমি প্রথমবার পুজো করছি, মানে এর আগে করেছি, পুরোটাই মায়ের হাতে হাতে করতাম বা মা করতো দেখতাম, এই ফার্স্ট টাইম আমি করেছি। তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লাগলো। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, কিছু ভুল ত্রুটি করলেও আমাকে কমেন্টে জানিও যে এখানে প্রবলেম হয়েছে বা কিছু হয়েছে, তো অবশ্যই সেটা আমি শুধরানোর চেষ্টা করব। তো এখানে তারপর আরতি করার জন্য আমি কর্পূরটা জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু কিছুটা লাইটার জ্বলছিল না, ওই জন্য তারপরে দেশলাই নিয়ে এসে আরতি করেছি। তো এইখানটার তোলা হয়নি ভিডিও। আর এই দেখো গুনগুন তো সবসময় রয়েছেই, ও আমার অ্যাসিস্ট্যান্টের মতো একদম আমার সাথে ঘুরছিল, আমার যা লাগবে সঙ্গে সঙ্গে এসেছিলো, আর ওইদিকে দৌড়েছে হচ্ছে দেশলাই আনতে। আরতি হয়ে গেছে, পুরো ঘরে আরতি ঘুরিয়ে আসলাম, না আসিস না। তারপরে এখন খুব হাঁপিয়ে গেছি। তো আরতি এদিকে হয়ে গেছে, এই যে আমার ঠাকুর, এখন ধূপ দিয়ে একবার আরতি করব। তো চলো আরতিটা করে নিই। করে দিয়েছিস তো সব? হ্যাঁ, আমি সব ধরে রয়েছি কিন্তু। তারপর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে গিয়ে আমি আলুর দম করছিলাম, সেটার আর ভিডিও তোলা হয়নি। আমি আগেও মনে হয় তোমাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করেছি, আর না করে থাকলে আমাকে বলো, আমি অবশ্যই শেয়ার করব। তো এখানে আর ভিডিও করিনি। তারপরে 2 ঘন্টা পরে ভোগ সমস্ত তুলে নিলাম, ঠাকুরের খাওয়া হয়ে গেছে। তো এবার নিচে নিয়ে যাচ্ছি ভোগগুলো। এই যে আরেকবার দেখো আমাদের ঠাকুর, আজকে এত ভালো লাগছে এখানটা, যতবার যাচ্ছি যতবার তাকাচ্ছি ততবার মনে হচ্ছে এখানটাই বসে থাকি, খুব ভাল লাগছে। তো প্রসাদ নামানো হয়ে গেছে, আজকে আমার অবস্থা দেখো, অবস্থা খারাপ, আমি এতবার ওপর নিচে করেছি। তো আপাতত এই যে নাবিয়ে এনে লুচি সুজি ভাজা ফল সব আমি বানিয়েছি। আজকে আমি আরও আলুর দমও বানিয়েছি, পায়েসটা মাসি বানিয়েছি, খিচুড়ি এখন বানাবো, কিন্তু আজকে যেহেতু একাদশী
ওই জন্য ঠাকুরকে অন্নভোগ দিতে পারবো না, ওই জন্য ওগুলো দেবো না, ওগুলো আমাদের জন্যই বানাবো, যাই ঠাকুরের জন্যই বানাচ্ছিলাম, সব দিতাম। তো এখন আর দেওয়া যাবে না যেহেতু, সেগুলো আমাদের জন্যই বানাচ্ছি। তো এগুলোই ঠাকুরকে আপাতত দিয়েছি। আর আলুর দমটা তো দেখিয়েছি আমি, চলো আর একবার দেখিয়ে দিচ্ছি আলুর দমটা। এই যে তার লাইটটা জ্বেলে দিই। আজকে এত গরমের জন্য এত জল তেষ্টা পাচ্ছে, সারাদিনে জল খেয়ে যাচ্ছি। এই যে সুন্দর করে পায়েস, আর এই যে কষা কষা আলুর দম, আর মিষ্টি তো আজকে ভরপুর মিষ্টি রয়েছে, ওদিকে লুচি। তো চলো খিচুড়িটা বানিয়ে নিই ফার্স্টে, তারপরে সবাইকে খেতে দেবো আবার। তো এখন বানাবো হচ্ছে খিচুড়ি। এই যে খিচুড়ির ডাল চাল সব দিয়ে দিয়েছি, একেবারে জল দিয়ে দিলাম বেশি করে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ দেবো, নুন দেবো, আর দেবো ঘিটা কোথায় রাখবো, একটু ঘি দিয়ে দেবো, পরে অবশ্য ঘি দেবো। এইটা দেখা, একটু হলুদ নিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো হচ্ছে একটু নুন। নুনের ডাব্বা খোলে না, দাঁড়াও দিয়ে নিই, তারপর দেখাচ্ছি বসিয়ে। খিচুড়ি বসিয়ে এখানে আমি প্রসাদ গোছাচ্ছিলাম। এই যে দেখো প্লেটে করে প্রসাদ সাজাচ্ছি। আমাদের পাশের বাড়িতে যত বাড়ি রয়েছে সব জায়গায় দেবো প্রসাদগুলো, তো এখানে গুছিয়ে নিয়েছি। আর এই যে মামুনি বসে রয়েছে, মামুনিকে পাঠাবো দিতে, তো জন্য বসে আছে। তো খিচুড়ি বানাচ্ছিলাম, খিচুড়ি আমার হয়ে গেছে, লাইটগুলো জ্বালিয়ে দিই। এই যে আমার সুন্দর খিচুড়ি, একদম মাখো মাখো ঘন খিচুড়ি বানিয়েছি। রেসিপি চাইলে আমাকে কমেন্টে বলো, আমি নেক্সট দিন অবশ্যই দেখাবো। আজকে আর রেসিপি দেখালাম না। এই দেখো সুন্দর একদম ক্রিমি খিচুড়ি হয়েছে। এবার হাত ধরলাম। এবার যেটা করব হচ্ছে খিচুড়ির মেন ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, যদিও দিয়েছি আমি ঘি, তারপরেও আর একটু সুন্দর করে একটু ঘি ছড়িয়ে চাপা দিয়ে দেবো। খিচুড়ি আর ঘিয়ের খুব ভালো কম্বিনেশন, ঘি ছাড়া খিচুড়ি হয় না, তো বেশি করে ঘি দাও সবাই। দেখো কি সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি তোমাদের রেসিপি লাগে। তোমরা মাটন রেসিপিতে অনেক আমাকে ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সবাই খুব ভালো বলেছো, এরকম আমি আরও রেসিপি দেখাবো। অবশ্যই তোমাদের উৎসাহ চাই, তোমরা কমেন্টে বলো যে কিসের রেসিপি দেখতে চাও, আমি সেটারই রেসিপি দেখাবো। আজকেও অনেকগুলো রেসিপি আমি শেয়ার করেছি, রেসিপি না ছোটোখাটো যা আমি রান্না করেছি আজকে। তো যেমন সুজিটা বানিয়েছি, তারপরে যা যা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন খিচুড়িটা চলো এবার গ্যাসটা নিভিয়ে দিই, গ্যাসটা নিভিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে তৈরি হয়ে গেছে একদম গরম গরম ধোয়া ওটা খিচুড়ি। এবার গ্যাসটা নিভিয়ে দেবো, নিভিয়ে দিয়ে চাপা দিয়ে রাখবো। পুরো ঘেমে গেছি, তো চলো ঘরে যাই, কিছুক্ষণ বসি, তারপর সবাইকে খেতে দেবো। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে নিচে চলে এসেছি, একটুখানি শোবো। অবশ্যই রেস্ট দরকার, অনেক সকালে উঠেছি আর আগে সারাদিনে অনেক খাটনি গেছে। তো প্রথমবার ভোগ রান্না করলাম, সত্যি কথা বলছি প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে। নিজের প্রশংসা করছি না, বাট আমি না চেখে একদম না টেস্ট করে পুরোপুরি আন্দাজে সব কিছু দিয়ে রান্না করেছি, তো সব ঠিকঠাক হয়ে গেছে। এটাতেই আমি খুব খুশি আজকে, সবাই যে খেয়ে ভালো বলেছে, তো এটাতে আমি খুব সন্তুষ্ট। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদেরও কেমন লাগলো, আর কোনটা রেসিপি যদি চাই তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সবাই খুব ভালো কাটিও, আর আমাকে অবশ্যই জানিও কমেন্টে যে সবার লোকনাথ পুজো কেমন কাটলো। তো আজকের জন্য টাটা।